আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 12 অর্থাৎ জীবের বংশগতি ও বিবর্তন। তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা হচ্ছে ক্রোমোজোম। মূলত আজকে আমরা ক্রোমোজোম নিয়ে কথা বলবো। তার আগে এই চ্যাপ্টারের প্রথম যে ক নাম্বারের প্রশ্ন একটা আছে সেটা হচ্ছে বংশগতি কাকে বলে। তো এই সংজ্ঞাটা আমরা একটু শেখার ট্রাই করি। তো বংশগতি কাকে বলে? বংশগতির সংজ্ঞাটা হচ্ছে এভাবেই: পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চালিত হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে বংশগতি। সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি। তা হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে বংশগতি। ওকে, তো এই যে বংশগতির কাকে বলতেছে সংজ্ঞাটা আমরা শিখলাম। তো পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে যে আসতেছে, তো আসার জন্য কেউ না কেউ তো কাজ করে। এখন কাজটা কে করতেছে? এই কাজটাই কিন্তু করতেছে ক্রোমোজোম। ওকে, তো আমরা এখন দেখব যে ক্রোমোজোম আসলে দেখতে কি রকম, ক্রোমোজোম কোথায় থাকে এবং ক্রোমোজোমের যে ইতিহাস সেই ইতিহাসটাকে আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব। ওকে, তো শুরু করা যাক। টপিকটার নাম হচ্ছে কি ক্রোমোজোম। আমি একটু টপিকটা লিখে রাখি। সেটা হচ্ছে যে ক্রোমোজোম, ক্রোমোজোম। ওকে, আচ্ছা, এই ক্রোমোজোমটা কোথায় থাকে কেউ বলতে পারবা? ক্রোমোজোমটা কিন্তু থাকে আমাদের নিউক্লিয়াসের ভিতরে। কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে। ওই যে নিউক্লিয়াসের ভিতর কিছু ওই যে আঁকা বাঁকা অর্থাৎ নুডলস আকৃতির মতো, নুডলস যেমন চতুর্দিকে পেঁচানো থাকে আবার মাথার চুল যেভাবে পেঁচানো থাকে, ঠিক ক্রোমোজোম কিন্তু ওইভাবেই থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ক্রোমোজোম কাকে বলে? তো সংজ্ঞাটা আমরা নিজের মতো বানিয়ে দেবো, নিজের মতো করে, মানে নিজে বুঝে বুঝে যেভাবে দেয় সেভাবেই দেবো। তো সংজ্ঞাটা হচ্ছে কি, নিউক্লিয়াসের ভিতর নিউক্লিয়াসের ভিতর আঁকা বাঁকা সুতার মতো যে অংশগুলো থাকে সেই অংশগুলোর নামে হচ্ছে কি ক্রোমোজোম। তো ক্রোমোজোমের চিত্রটা আমরা একটু দেখি। আসলে ক্রোমোজোমটা দেখতে কিরকম। তো এই যে এখানে একটা সেন্টার দিলাম, সেন্টারের উপরে অর্থাৎ এইভাবে, হ্যাঁ, সেন্টারের উপরে এইভাবে, এই যে এটা এইভাবে দিলাম। আবার সেন্টারের নিচে, নিচের দিকে এইভাবে, এইভাবে এই যে এইভাবে দিলাম। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এই যে এটার নাম হচ্ছে, এই যে এটা হচ্ছে সেন্টার, এটা একটু এভাবে কালো হবে, হ্যাঁ। তো এই যে জিনিসটা, এটা তো অবশ্যই একটা কোনো নাম আছে তাই না? তো এই জিনিসটার নাম হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এই জিনিসটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি এই জিনিসটার নাম হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের মতন একই কিন্তু অনেকগুলো নাম আছে। এই নামগুলো কিন্তু আবার এলোমেলো করা যাবে না। যেই চিত্রে যে নাম সেটাই নামই ইউজ করতে হবে। যেমন ক্রোমোজোমের এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আবার সেন্ট্রিওল আছে। সেন্ট্রিওল ওটা যখন আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়বো তখন ওটা শিখবো। সেন্ট্রিওলের ভিতরে আবার সেন্ট্রোস্ফিয়ার আছে। তো এই নামগুলো কিন্তু এলোমেলো করা যাবে না। তো এই প্রথম যে জিনিসটা এটার নাম হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের যে উপরের যে বাহু, এই নিচের এটা হচ্ছে কিন্তু বাহু। তাহলে আমি কি দিলাম? এটাকে এইভাবে দিলাম, এটার নাম হচ্ছে কি বাহু। নিচে যেটা আছে এটাও কিন্তু বাহু। ওকে, তাহলে ক্রোমোজোমের কয়টা বাহু? ক্রোমোজোমের বাহু হচ্ছে দুইটা। এই যে উপরের বাহুটা হবে একটু বড়, আবার নিচের বাহুটা হবে একটু ছোট। ওকে, তো এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলার ভিতরে যে আঁকা বাঁকা কিছু রেখা দেখা যায়, এই যে আঁকা বাঁকা রেখা। তা আঁকা বাঁকা যে এই যে রেখা দেখা যায়, রেখার এইখানে আবার কিছু দানার মতো বস্তু দেখা যায়। ওকে, তাহলে এটাও এভাবে হবে। এগুলো কিন্তু অবশ্যই নিশ্চয়ই একটা নাম আছে, হ্যাঁ, এগুলোর কিন্তু নাম আছে। আমি নামটা একটু পর দেবো। তো এটা হচ্ছে কি, দেখো, তো এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম হচ্ছে কি বলতো, কেউ বলতে পারবা? এই বাহুটার নাম হলো ক্রোমোনেমা। কি? ক্রোমোনে, ময় আকারে মা, ক্রোমোনেমা। ওকে,
এই বাহুর ভিতরে যে এই যে গোলাকার যে দানার মতো দেখা যাচ্ছে, এগুলোর তো অবশ্যই কিছু না কিছু একটা নাম আছে, তাই না? এই জিনিসটার নাম হচ্ছে ক্রোমোমিয়ার দানা। কি? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার দানা, এগুলোর নাম হচ্ছে কি? ক্রোমোমিয়ার দানা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে বাহু, তারপর হচ্ছে ক্রোমোনেমা। এই যে আঁকা বাঁকা যে রেখাটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ক্রোমোনেমা। আবার এই রেখার মাঝখানে কিছু গোলাকার দানার মতো জিনিস দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে ক্রোমোমিয়ার দানা। আর মাঝখানে যে এই যে বড় যে এই সেন্টারটা আছে, এটাকে মূলত কি বলা হচ্ছে? সেন্ট্রোমিয়ার। এবার দেখো যে এই যে নিচের যে বাহুটা আছে, এই নিচের বাহুর সবার শেষের দিকে এই যে একটা গোলের মতো দেখা যাচ্ছে না, এই যে গোলের মতো, এটা কিন্তু সব ক্রোমোজোমে যে থাকবে এমনটা না, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে এটার নাম হচ্ছে কিন্তু স্যাটেলাইট। এটার নাম হচ্ছে কি? স্যাটেলাইট। ওকে, এটা কিন্তু আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট না, এটা হচ্ছে ক্রোমোজোমের স্যাটেলাইট। ওকে, তো এই জিনিসটার নাম হচ্ছে কি? স্যাটেলাইট। তো এই ছিল মূলত ক্রোমোজোম। তবে এখানে একটা জিনিস দেখো যে আমি চিত্রটা খুব সুন্দর মতো আর্ট করলাম, আবার চিত্রের নামগুলো খুব সুন্দর মতো ইন্ডিকেট করলাম, কিন্তু নিচে আমি একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে চিত্র ক্রোমোজোম। এই জিনিসটা যদি আমি না লিখি তাহলে কিন্তু আমি কোনো মার্কস পাবো না। তো এই জিনিসটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে লিখতে হবে কি? চিত্র ক্রোমোজোম। ওকে, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তো ক্রোমোজোমের আরো তো অনেক কিছু প্রশ্ন আছে, তাই না? যে ক্রোমোজোমটা আসলে কে আবিষ্কার করছে? কেউ না কেউ তো একজন আবিষ্কারক আছে। আবার ক্রোমোজোমটা লম্বায় কতটুকু বা প্রস্থে কতটুকু, এগুলো তো আছে। আবার একটি কোষের ভিতর ক্রোমোজোম কতটি থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের আমাদের কিন্তু প্রশ্ন মনে জাগে। তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে আজকে দিয়ে দেবো। সেটা হচ্ছে, আমি যদি একটু পয়েন্ট আকারে লিখি তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তো আমি এখানে পয়েন্ট আকারে লিখতেছি, ঠিক আছে? তো ক্রোমোজোমের তো আবিষ্কার আছে, তাই না? ক্রোমোজোম সর্বপ্রথম কে আবিষ্কার করে? ক্রোমোজোম আবিষ্কার করে একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে স্ট্রাস বার্জার। স্ট্রাস, STRASBURGER। স্ট্রাস বার্জার ক্রোমোজোম আবিষ্কার করেন কে? স্ট্রাস বার্জার। কত সালে? 1875 সালে। তাহলে স্ট্রাস বার্জার 1875 সালে কে আবিষ্কার করতেছেন? ক্রোমোজোম আবিষ্কার করছেন। ওকে, আবার এই যে ক্রোমোজোমটা যে আছে, প্রাণীর প্রজাতি ভেদে প্রাণীর প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তাহলে সেটার তো একটা লোয়ার লিমিট এবং আপার লিমিট, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান আছে, তাই না? তাহলে প্রজাতি ভেদে ক্রোমোজোম হতে পারে 2 থেকে 1600 পর্যন্ত। 2 থেকে 1600 পর্যন্ত। প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা কত হতে পারে? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। ওকে, তারপর নেক্সট পয়েন্টটা কি হবে? ক্রোমোজোমের যে দৈর্ঘ্য, ক্রোমোজোমের কি এই দৈর্ঘ্যটা আমরা কিভাবে কিভাবে বলবো বলতো? দৈর্ঘ্যটা হচ্ছে 3.5 থেকে 30.0 মাইক্রন। মাইক্রন। ওকে, এটা হচ্ছে ক্রোমোজোমের দৈর্ঘ্য। এই মাইক্রন কিন্তু হচ্ছে একটা দৈর্ঘ্যের একক। তবে এই মাইক্রনটা আমি তোমাদের একটু জিনিস দেখা দিই। সেটা হচ্ছে 1 মিলিমিটার, তো আমরা জানি, তাই না? 1 মিলিমিটার, এটা হচ্ছে 1 মিলিমিটার। তো 1 মিলিমিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি? 1 মাইক্রন। ওকে, 1 মাইক্রন। 1 মাইক্রন, তাহলে হচ্ছে 1 মিলিমিটারকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে 1 মাইক্রন। ওকে, তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্যটা কিসে হিসাব করা হচ্ছে? মাইক্রনে হিসাব করা হচ্ছে। সেটা হচ্ছে কি 3.5 থেকে 30.0 মাইক্রন। আচ্ছা, তাহলে ক্রোমোজোমের তো অবশ্যই প্রস্থ আছে, তাই না? তাহলে প্রস্থটা আমরা একটু দেখে নিই। প্রস্থ, ক্রোমোজোমের যে প্রস্থ সেটা হচ্ছে কি 0.2 থেকে 2.0 মাইক্রন। মাইক্রন। ওকে, তাহলে ক্রোমোজোমের আবিষ্কারক পেলাম, প্রজাতিভেদে ক্রোমোজোমের সংখ্যা পেলাম, সেটা হচ্ছে কি 2 থেকে 1600 পর্যন্ত। মানে পৃথিবীতে তো অনেক ধরনের প্রাণী আছে, তাই না? কোনো প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা 2টি, আবার কোনো প্রাণীতে 1600। অর্থাৎ প্রাণীতে বলতে এটা হচ্ছে প্রাণীর কোষের ভিতর। একটি প্রাণীর কোষে 2টিও থাকতে পারে, আবার কোনো কোনো প্রাণীর কোষে 1600 পর্যন্ত থাকতে পারে। আবার ক্রোমোজোমের যে দৈর্ঘ্য আছে,
এই দৈর্ঘ্যটা 3.5 থেকে 30.0 মাইক্রন হতে পারে। আবার প্রস্থটা হতে পারে কি 0.2 থেকে 2.0 মাইক্রন। ওকে, এই ছিল আমাদের ক্রোমোজোম। যদি এই ক্রোমোজোম যদি গ নাম্বার প্রশ্নে আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করলে 3 এর মধ্যে 3 পেতে পারি? সে অ্যান্সারটা হচ্ছে কি, তো একটা জিনিস মনে রাখবা যে সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে সর্বপ্রথম তোমাকে সংজ্ঞা দিয়ে শুরু করতে হবে। উদ্দীপকে কোনো না কোনোভাবে তোমাকে বুঝাই দিবে যে এটা একটা ক্রোমোজোম। তাহলে আমাদেরকে দিতে হবে যে উদ্দীপকের এক্স বা ওয়াই চিহ্নটি হচ্ছে ক্রোমোজোম, নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো। তো ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো, তারপর কি দিবা? সূত্র, তোমাকে সংজ্ঞাটা ঠিক মতো দিতে হবে। সংজ্ঞাটা কি? যে নিউক্লিয়াসের ভিতর আঁকা বাঁকা যে তন্তুগুলো দেখা যায় তাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মাঝখানে যে কালো যে ঘন বস্তুটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের উপরে একটা বড় বাহু থাকে এবং নিচে ছোট্ট একটা বাহু থাকে। এই বাহুগুলোর মাঝখানে আঁকা বাঁকা কিছু নালী দেখা যায়, এই নালীগুলোকে বলা হচ্ছে ক্রোমোনেমা। এই বাহুগুলোর নাম হচ্ছে ক্রোমোনেমা, এবং ক্রোমোনেমার মাঝখানে কিছু দানা দেখা যায়, এগুলোর নাম হচ্ছে ক্রোমোমিয়ার দানা। ওকে, তারপর ছোট বাহুটার শেষে একটা গোলাকার অর্থাৎ বলের মতো থাকে, এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। আর নিচে চিত্র ক্রোমোজোম, এই জিনিসটা সুন্দর মতো দিলাম। দেওয়ার পর তারপর কি দেবো? যে স্ট্রাসবার্জার 1875 সালে এই ক্রোমোজোম আবিষ্কার করে। প্রাণীর প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। তবে দৈর্ঘ্য অনুসারে আহ, একটি ক্রোমোজোম লম্বায় 3.5 থেকে 30.0 মাইক্রন এবং প্রস্থে 0.2 থেকে 2.0 মাইক্রন হতে পারে। এই ক্রোমোজোম কি করে? এই ক্রোমোজোম হচ্ছে আমাদের পিতামাতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে নিয়ে আসে, অর্থাৎ বহন করে নিয়ে আসে, সেটাকে ক্রোমোজোম। ওকে, তো এই ছিল মূলত আমাদের ক্রোমোজোম। আবার ক্রোমোজোম কোথায় কোথায় পাওয়া যায়? ক্রোমোজোম হচ্ছে মূলত আমাদের আহ, কি চোখের রং, তারপর চুলের রং, আমি দেখতে কিরকম কালো না ফর্সা, এই জিনিসগুলা নিয়ন্ত্রণ করা হচ্ছে ক্রোমোজোম।